ফের পার্থকে বান অর্জুনের পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে তৃণমূল প্রার্থীর যোগ নিয়ে তদন্তে সিবিআই। তিহারে থেকে ভোটে লড়তে হবে হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। রাজনীতিতে পারছে না বলে কুৎসা, পাল্টা তো পার্থর। এবার পার্থ ভূমিকে এজেন্সির হুঁশিয়ারি অর্জুন সিং এর। ফের পার্থকে বান অর্জুনের পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে তৃণমূল প্রার্থীর যোগ নিয়ে তদন্তে সিবিআই। তিহারে থেকে ভোটে লড়তে হবে হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, ফের একবার পার্থকে বান অর্জুনের অর্থাৎ পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হচ্ছে তাতে তৃণমূল প্রার্থীর যোগ নিয়ে তদন্তে রয়েছে সিবিআই এবং তিহারে থেকে ভোটে লড়তে হবে হুঁশিয়ারি ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর। এরপর কি প্রতিক্রিয়া সেখানে? একদমই, যেহেতু লোকসভা নির্বাচন তো এগিয়ে আসছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মধ্যে বাকযুদ্ধে রীতিমতো সরগরম হয়ে উঠেছে। এখানে গতকালই কিন্তু ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ করেছেন যে পাহাড়ে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী ইস্যুতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সব জায়গায় যোগ রয়েছে এবং এই ঘটনা তদন্ত যেহেতু করছে সিবিআই, সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই হাতে গ্রেপ্তার হয়ে তাকে তিহার জেলে যেতে হবে পার্থ ভৌমিককে, এবং তিহার জেলে বসেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তাকে নির্বাচন লড়তে হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। অন্যদিকে কিন্তু পার্থ ভৌমিকও কিন্তু তার পাল্টা প্রতিক্রিয়াতে জানিয়েছেন যে তাকে কোনোভাবেই তিহার জেলে পাঠাতে পারবে না, তিহার কেন কোনো জেলেই পাঠাতে পারবে না, কারণ তিনি এই এলাকায় সৎ মানুষ হিসেবে এবং মানুষের সাথে থাকা মানুষ হিসেবেই তিনি পরিচিত। সেক্ষেত্রে তার কোনো কিন্তু অনৈতিকতা বা কোনো কাজ নেই, তার সেক্ষেত্রে তাকে কোনোভাবে জেলে পাঠাতে পারবে না। এই নিয়েই কিন্তু রীতিমতো তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধে সরগরম হয়ে উঠেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এই যে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে এবং এই বাকযুদ্ধ এবং শেষ পর্যন্ত কোন পর্যায়ে পৌঁছায় এবং শেষ পর্যন্ত এই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালী ইস্যুতে সিবিআই তদন্তে এখন কোন পথে মোড় নেয় সেটাই এখন দেখার। ধন্যবাদ দেবপ্রিয়। শেখ শাহজাহান থেকে নিয়ে শিবু হাজরা যে কোম্পানি, এরা যেভাবে মানুষের জমি লুট করেছে, মায়েদের বোনদের ইজ্জত লুট করা হয়েছে, সবটাই ইনকোয়ারি করার জন্য সিবিআইকে দিয়ে দেওয়া হয়েছে। ওই পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য দেখেছেন পার্থ ভৌমিকের সুনামধন্য পার্থ ভৌমিক, উনি নাকি আর্টিস্ট, উনি নাকি কি, তারও নাম হয়েছে। খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহাড় জেল থেকে বসে ইলেকশন লড়বেন, কেষ্ট যেরকম লড়াচ্ছেন ইলেকশন। আমার নিজের উপরে এত আস্থা, তিহার জেল কেন, কোনো জেলেই আমায় রাখতে পারবে না। রাজনৈতিক লড়াইয়ে যখন প্রতিদ্বন্দ্বিতা করে পেরে উঠছে না, মানুষের সাথে নেই, ও ব্যক্তিগত কুৎসার রাজনীতিতে নেমেছে। ব্যারাকপুরের মানুষ আমায় অনেক আগে থেকে 40 বছর ধরে চেনে। আমি জানি যে আমার সততা সম্পর্কে ব্যারাকপুরের মানুষের কোনো প্রশ্ন নেই। অতএব যতই কুৎসা করুক, যতই ব্যক্তিগত আক্রমণ করুক, আমি মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। ও হেরে যাবে বলে, হেরে যাওয়ার ভয়, যারা হেরে যায় তারা ব্যক্তিগত কুৎসা করে, আর যারা ব্যক্তিগত কুৎসা করে তাদের জীবনে মানুষ মনে রাখে না।